আপনি দুজনকে স্বাগত জানাচ্ছি, কৃতজ্ঞতা আমাকে সময়টা দেওয়ার জন্য। ব্যারিস্টার সাজ্জাদ আলী চৌধুরী, শুরুতে আপনার কাছে একটু আসি। আমরা আসলে যতটুকু জানার চেষ্টা করছিলাম আইনজ্ঞদের কাছ থেকে, আমরা জানতে পারলাম সাধারণত সংবিধানের যে 70 অনুচ্ছেদ রয়েছে সেখানে স্পষ্ট করা যে একজন মেম্বার অফ পার্লামেন্ট যদি নিজে পদত্যাগ করেন তাহলে সেটা আলাদা হতে পারে, অথবা তিনি যদি তার দলের বিপরীতে গিয়ে কোনো ভোট দেন সেক্ষেত্রে তার পদ বাতিল হতে পারে। কিন্তু দল বহিষ্কার করলে পদ যাবে কিনা মেম্বার অফ পার্লামেন্টে তার কোনো সুস্পষ্ট ব্যাখ্যা আমাদের সংবিধানে নেই। সেক্ষেত্রে একটু আগে জামাত ইসলামের পক্ষ থেকে হামিদুর রহমান আজাদ 71 টেলিভিশনকে বলেছেন যে জামাত একটা সুযোগ দেবে তাকে পদত্যাগ করার, যদি তিনি পদত্যাগ না করেন তাহলে চিঠি দেবে নির্বাচন কমিশন এবং একই সঙ্গে স্পিকারকে, এবং তারা সেই সিদ্ধান্তটা নেবেন। কি বলবেন আসলে সাধারণত এই ক্ষেত্রে সলিউশনটা কি হয়? অতীতে তো আমরা দেখেছি দল থেকে বহিষ্কার করার পরও সংসদে থাকতে। ধন্যবাদ। আমি প্রথমে জামাতকে সাধুবাদ জানাতে চাই এই ক্ষেত্রে, কারণ জামাত একটি আদর্শিক সংগঠন হিসেবে নিজেকে সবসময় পরিচয় করে এবং সেই অনুযায়ী কাজ করার চেষ্টা করে। এক্ষেত্রে এই এমপি সাহেব যে কাজটি করেছেন সেটি অবশ্যই সমাজের চোখে ঘৃণিত এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জামাত এই ক্ষেত্রে যেটা একদিন পরে হলো, তারা তাকে যে এক্সপালশন করলো, এই ডিসিশনটা নিল, এটা অবশ্যই একটা ভালো ডিসিশন। কারণ হচ্ছে তারা যদি এটা নিতে ব্যর্থ হতো কোনো কারণে, তাহলে তাদের গ্রহণযোগ্যতা নিয়েই একটা বড় ধরনের প্রশ্ন উঠত। দ্বিতীয় যে কথাটা হচ্ছে, আমাদের সংবিধানের আর্টিকেল 67 এবং 70 স্পেসিফিক্যালি একজন সংসদ সদস্য পদ থাকবে কিনা এই ক্ষেত্রে কিছু ফাইন্ডিংস বা ক্রাইটেরিয়া নির্ধারণ করে। তার মধ্যে 67 স্পেসিফিক্যালি বলে যে নির্ধারিত সময় শপথ না নিলে, সংসদে অনুমতি ছাড়া 90 দিন যদি অনুপস্থিত থাকে সংসদে, বা সংসদ ভেঙে গেলে, অথবা আর্টিকেল 66(2)তে যে ডিসকোয়ালিফিকেশনগুলো আছে সেগুলো যদি হয়, অথবা আর্টিকেল 70তে কি বলেছে সেখানে হচ্ছে উনি যদি রাজনৈতিক দল থেকে পদত্যাগ করে অথবা সংসদের দলের বিরুদ্ধে ভোট দেয়। এই ক্ষেত্রে কোনোটাই কিন্তু গাজী সাহেবের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না। কিন্তু যে ব্যাপারটা বড় কথা সেটা হচ্ছে বাংলাদেশে কিন্তু এইরকম কিন্তু আগেও অনেকগুলো নজির আছে। যেমন ধরেন বিএনপির ক্ষেত্রে যেমন আবু হেনা নামে একজন এমপি ছিলেন, যিনি রাজশাহী দেখেছি অন্তত 6 জন আছে ইতিহাসে যারা আসলে টিকে ছিলেন। তারপর হচ্ছে ধরেন এরপর হচ্ছে গোলাম রেজা নামে বিরোধী দলের ক্ষেত্রে যেটা হয় জাতীয় পার্টির একজন এমপি, যিনি সাতক্ষীরা 4-এর ছিলেন, তার ক্ষেত্রে সেম। গোলাম মোল্লা রনি, আব্দুল লতিফ সিদ্দিকী ওনার ক্ষেত্রেও, এবং লাস্টে আমরা দেখি জাতীয় পার্টির মুশির রহমান রাঙার ক্ষেত্রেও সেম একটা ইস্যু। এর ডিফারেন্ট একটা ইস্যু ছিল, যেটা হচ্ছে বিএনপির আর 2 জন এমপি, মেজর আব্দুল মান্নান এবং মাহিবি চৌধুরী, যারা দল থেকে রিজিগনেশন দিয়েছিলেন, কিন্তু সাবসিকুয়েন্টলি এগুলোর কোনোটার মধ্যে নৈতিক স্খলনের কোনো অভিযোগ ছিল কি? নৈতিক স্খলনটা তো প্রমাণিত হতে হবে। একটা দল কোনো জুডিশিয়াল অথরিটি না, তারা তো বেসিক্যালি হচ্ছে তাদের যে অথরিটি আছে সেটা হচ্ছে তারা দলীয় একটা হয়তো অনুসন্ধান করে তার বিরুদ্ধে ডিসিশন নিয়েছে, ইলেকশন কমিশনকে জানাবেন। এখন ইলেকশন কমিশনের আইনের প্রায়োগিক ভিত্তি কি, সেটা হচ্ছে আরপিও 1972 অনুযায়ী ইলেকশন কমিশনের শুধুমাত্র জুরিসডিকশন হচ্ছে একজন প্রার্থীর নির্বাচন পরিচালনার ক্ষেত্রে একজন প্রার্থীর যে আচরণবিধি এইসব নিয়ন্ত্রণ করা। কিন্তু সাবসিকুয়েন্টলি আর একজন ইলেক্টেড যখন হয়ে যাবে তার প্রার্থিতা বাতিল করার ইলেকশন কমিশনের সুযোগ তেমন একটা নাই। কিন্তু আর্টিকেল 67 এবং আর্টিকেল 70 বা 66(2)তে কোনো ভায়োলেশন হলে এই ক্ষেত্রে করতে পারে। কিন্তু এই ক্ষেত্রে গাজী সাহেবের যেহেতু কোনো ভায়োলেশন হয়নি, এই ক্ষেত্রে ওনার নিজ থেকে পদত্যাগ করা ছাড়া আর কোনো ওনার সংসদ পরিষদ যাওয়ার, সংসদ সদস্য পদ যাওয়ার কোনো সুযোগ নেই। তবে আমি ছোট করে একটা বিষয়টা পরিষ্কার করবেন, সেটা হচ্ছে নৈতিক স্খলন হয়েছে কিনা সেটা তদন্তটা আসলে কে করবে? নির্বাচন কমিশনের কাছে চিঠি দিলে তারাই কি এটা করবে? না, এটা অবশ্যই একটা অথরিটি, সেটা হচ্ছে অবশ্যই কোর্ট দ্বারা হতে হবে। তাহলে নির্বাচন কমিশন আসলে কি যাচাই করবে? যদি জামাত ইসলামের পক্ষ থেকে চিঠি দেওয়া হয় তারা কি যাচাই করবে? নির্বাচন কমিশনের কোনো যাচাই করার কোনো সুযোগ নাই। জামাত ইসলাম কেন চিঠি দেবে তাদেরকে? তাদেরকে জানিয়ে দেবে, যেটা অন্যান্য সময়ও জানিয়ে দিয়েছিল। আমি যে 7টা উদাহরণ দিলাম, তার মানে গাজী নজরুল ইসলামের সংবিধানের সংসদের যে প্রার্থিতা, সেখানে যে সদস্যতা, সেটা থাকবে কি থাকবে না সেই সিদ্ধান্ত আসলে নির্বাচন কমিশন নিতে পারে না, নিতে পারে না, স্পিকারও নিতে পারে না।
স্পিকারের আগের যে ইস্যুগুলোতে ছিল, স্পিকারকে যখন জানানো হয়েছে তখন স্পিকার বেসিক্যালি আর্টিকেল 70 যেহেতু ভায়োলেশন হয়নি, আর্টিকেল 66 যেহেতু ভায়োলেশন হয়নি, তার মানে জামাত ইসলামের পক্ষ থেকে যে চিঠিটা দেওয়া হচ্ছে সেটা শুধুমাত্র জানানো, অবগত করানো, আনুষ্ঠানিকতা। জি।